আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসছি নার্সারিতে। আজকে প্রচুর গাছ নেওয়া হবে। চারপাশে অনেক গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলো আসলে কয়েকটা নিছি, আরও বেশ কিছু গাছ নেব। আমড়া গাছ নিব, কদবেল গাছ নিব, আম গাছ, জাম গাছ, আরও অনেক অনেক গাছ নিব। এইটা আঙ্কেল কি দিল? কমলা লেবু। হ্যাঁ, গাছ থেকে পেড়ে কমলা লেবু। এই পাশে দেখেন, এখানে কিন্তু প্রচুর কমলা লেবু। এই যে এগুলো কিন্তু কমলা লেবু। আমরা এই গাছগুলো এখন লাগাবো। আমাদের এই ছোট জায়গাটায় আমরা গাছটা লাগাবো। আমাদের আছে বড়ই গাছ, মূলত সবগুলোই ফলের গাছ। এই একটা হচ্ছে ফল না, এটা হচ্ছে একটা পাতা। এটা হচ্ছে তেজপাতা, অনেক উপকারী। পেয়ারা গাছ, আম গাছ, তারপর লেবু গাছ, তারপর হচ্ছে আমড়া গাছ, বড়ই গাছ তো অবশ্যই। তো চলেন আমরা গাছগুলো লাগাই ফেলি। লেটস গো। এই আমাদের আম গাছ লাগানো শেষ। এখন আমরা যেটা করবো, এইটা গাছ লাগাবো। চলেন। সুপারি গাছের পাশেই লাগাবা। গাইস, আমাদের সবগুলো গাছ প্রায় লাগানো শেষ। এটা হচ্ছে পেয়ারা গাছ। আমাদের ছোটোখাটো একটা ক্ষেতের মতো, এখানে বেশ কিছু গাছ আমি আগেই লাগাইছি। এইটা হচ্ছে মেহেদি গাছ, যেটাকে আমরা মন্দি বলি, মেহেদি পাতা। এইখানে আছে একটা আম গাছ, এটাও লাগাইছিলাম অনেক আগে। এটা একটা কাঁঠাল গাছ। মোটামুটি ছোট একটা জায়গার মধ্যে অনেক গাছ লাগানো হয়েছে। এইখানে একটা গাছ আছে, এটা হচ্ছে গাব গাছ, খুব ভালো একটা গাছ। গাব গাছের বীজই লাগানো হয়েছিল। এইটা আমার বন্ধু শোভন দিছিল, খুবই সুস্বাদু একটা ছোট ছোট পেয়ারা, লাল, ভিতরটা পুরো লাল, দারুণ একটা গাছ। হ্যাঁ, এখানে একটা লেবু গাছ লাগাইছি, লেবু গাছটাও সুন্দর। সুপারি গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। যে এটাই সুপারিও হয়েছে। এগুলা বাচ্চা অবস্থায় লাগাইছিলাম, একেবারে ছোট গাছ লাগাইছিলাম। গাছগুলা বড় হয়ে গেছে। হ্যাঁ ফায়াজ, হাই বলো। হাই ফায়াজ। ফায়াজও দেখতে আসছে আমরা কীভাবে গাছ লাগাই। এখানে মূলত বেশ কিছু মরিচ গাছ আমু লাগাইছে। এখানে একটা কদু গাছ। এইটা হচ্ছে মালবেরি গাছ, খালামার বাসা থেকে আনা হয়েছে আমাদের। খুবই সুস্বাদু একটা ফল। ছোটোখাটো একটা ক্ষেত আসলে, ছোটোখাটো। ফায়াজ পড়ে গেছে। ফায়াজ, তুই পড়ে গেছো। বসা বসা। ফায়াজ গাছ দেখতে আসছে, পড়েও গেল। তো জুবাইয়ের সেই ঘট ভেঙে যে বেশ কিছু টাকা দিয়ে আমরা তো অনেকগুলো গাছ কিনেও ফেললাম, গাছ লাগাইও ফেললাম। তো এখন কেমন লাগতেছে সেই কষ্টের টাকা দিয়ে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসলে আমাকে আম্মু যেখান থেকে যেমন 1 টাকা 2 টাকা 5 টাকা যেমন টাকা দিছে, আমি ওইটা জমাইছি। আস্তে আস্তে ওই টাকাটা জমানোর পরে যে একটা অ্যামাউন্ট হয়েছে, ওইটা দিয়ে এই গাছটা কিনলাম। এই যে গাছগুলো লাগাইছি, এটা হলো গিয়ে ওই 1-2 টাকা করে জমানোর পরে এই গাছগুলো লাগানোর চিন্তা ভাবনা আসছে। আসলে এখানে সবুজ গাছ দেখে আমার নিজেরই ভালো লাগতেছে যে হ্যাঁ, তাহলে আমি সফল। তা আমার চিন্তা আছে যে আমি আরও টাকা জমাবো, এরপর আরও কিছু গাছ কিনবো, এরপর এই জায়গাটা আরও গাছ লাগাবো, এমনই আমার চিন্তা ভাবনা আছে। আমাদের ট্রি প্লান্টেশন শেষ। গাছটা আসলে এখানে লাগাবো না, বড়ই গাছ। বড়ই গাছটা আসলে ওই পাশে লাগাবো, এই পাশে আর লাগানোর জায়গা নেই, অনেক গাছ হয়ে গেছে, গিঞ্জি হয়ে যাবে পরে। দেখি গাছগুলা যদি বাঁচে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই পাশের জাম্বুরা গাছটা আমার কাছে খুব ভালো লাগছে। গাছটা দেখি কত বড় হয়। বাংলাদেশের যেখানে আনাচে কানাচে আপনারা যত ফাঁকা জায়গায় পান, সেই সব জায়গায় গাছ লাগাই ফেলুন। কারণ বাংলাদেশটা আসলে আমরা আবার সবুজ বানায় ফেলবো। যেহেতু ফাঁকা জায়গাগুলো কি হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ বাড়িঘর বানায় ফেলছে। আমার চারপাশে এত বাড়ি ছিল না যত বাড়ি এখন আমি দেখতেছি। তো
তো আপনার হচ্ছে গাছ লাগান, ফলের গাছ, কাঠের গাছ, যে কোনো গাছ লাগান, শুধু গাছ লাগান। অ্যান্ড গাছ লাগানো যে কত ভালো, অক্সিজেন যখন আমরা পাবো না তখন আমরা বুঝতে পারবো গাছের গুরুত্ব। আমরা অনেকেই গাছ লাগাই না। যেমন কিছুদিন আগে আমরা যখন আমাদের বাংলাদেশ প্রচুর গরম, তখন কিন্তু আমরা গাছ লাগাইতে হবে, গাছ লাগাইতে হবে, কিন্তু তারা কই, তারা কিন্তু যখনই আবার গরমকালটা চলে গেছে তারা গাছ লাগানোর কথা ভুলে গেছে। আমাদের গাছ লাগানোর কথা ভুললে হবে না, আমাদের রুটিন মতো গাছ লাগাইতে হবে। তো গাইজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।